ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা ডাটা এন্ট্রির কাজ করে থাকেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই টিউটোরিয়ালে আমি একটি টুলসের ব্যবহার দেখাবো, যার মাধ্যমে আপনারা খুব সহজে কিন্তু ইমেল সংগ্রহ করতে পারবেন। লক্ষ্য করুন, আমি আমার নোটপ্যাডে একটি কিওয়ার্ড এখানে টাইপ করে রেখেছি। এখানে লক্ষ্য করুন, কিওয়ার্ডের প্রথমটি রয়েছে ডক্টর, তারপরে রয়েছে লন্ডন এবং জিমেইল লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন gmail.com। অর্থাৎ যারা ডক্টর রয়েছেন এবং যারা লন্ডনে থাকেন তাদের জিমেইল আইডি সংগ্রহ করতে হবে। তো এই ধরনের কিওয়ার্ড দিয়ে আমরা ডাটা এন্ট্রির কাজ যারা করি তারা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি লিঙ্কটি কপি করলাম, সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করে কপি করলাম। এবার আমি গুগলে গেলাম এবং সার্চ বক্সে আমি এটিকে পেস্ট করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, লক্ষ্য করুন এখানে কিন্তু সেই অনুযায়ী, অর্থাৎ আমি যে এখানে কিওয়ার্ড টাইপ করেছি সেই অনুযায়ী কিন্তু এখানে অনেকগুলো লিঙ্ক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার এই যে লিঙ্কগুলো রয়েছে, এই লিঙ্কগুলো থেকে কিভাবে আপনি আপনার যে এখানে লক্ষ্য করুন যে এখানে আপনার কিওয়ার্ড রয়েছে জিমেইল যে আপনার আইডি, সেগুলো কিভাবে সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, এজন্য যে টুলসটির কথা বলছিলাম সেটি হলো সেন্স টুল। তো সেন্স টুলটি আপনারা যদি আপনাদের কম্পিউটারে ব্যবহার করতে চান তাহলে এখানে ব্রাউজারে ক্লিক করুন। ব্রাউজারের যে নতুন প্লাস, অর্থাৎ আপনারা যারা গুগল ক্রম ব্রাউজারটি ইউজ করেন তারা এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে গুগলে টাইপ করুন। আমি এখানে টাইপ করছি SHANES সেন্স TLL। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। তো লক্ষ্য করুন এখানে সেই টুলসটির লিঙ্কটি চলে আসলো। এবার আপনি এই লিঙ্কটিতে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, ক্লিক করার পর এবার যে কাজটি করবেন, আপনি এই যে সেন্স টুল এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে আপনি যে গুগল ক্রমের যে আপনার বুকমার্কের যে ট্যাবটি রয়েছে বুকমার্কস, আপনি এখানে ছেড়ে দিবেন। তো আমি এখানে দেখাচ্ছি, আমি এখানে ছেড়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে চলে আসলো। তো আপনার কম্পিউটারে যদি এই গুগল ক্রম ব্রাউজারে যদি এখানে বুকমার্ক ট্যাবটি দেখতে না পান তাহলে আপনি এখানে ক্লিক করুন ডট আইকনে এবং এখান থেকে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী বুকমার্ক। আপনি এখানে বুকমার্ক এখানে যদিও ঠিক চিহ্ন দেওয়া আছে বিধায় আমার এখানে এটি দেখা যাচ্ছে। তো আপনি এখানে বুকমার্ক বার এইটিতে ক্লিক করুন। ক্লিক করলে কিন্তু এটি চলে। আর আমি যদি এখানে ক্লিক করে এটি লক্ষ্য করে এখানে কিন্তু চলে গেল। আমি যদি আবারও এই ডট আইকনে ক্লিক করে যদি বুকমার্ক, তারপরে আমি যদি এখানে বুকমার্ক বার আমি এটিতে ক্লিক করলে কিন্তু এটি চলে আসবে। যাই হোক, আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এবার আমার মূল যে কিওয়ার্ড, আমি এখানে চলে গেলাম। এখানে লক্ষ্য করুন আমি এই যে কিওয়ার্ডটি, আমার এখানে যে সেই কিওয়ার্ড অনুসারে যে আমার অনেকগুলো লিঙ্ক দেখাচ্ছে, এগুলো থেকে আমি জিমেইল আইডি কিভাবে সংগ্রহ করব। তো প্রিয় শিক্ষার্থী, এই জন্য আপনি কিচ্ছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র আপনি এই টুলসটিতে এই যে সেন্স টুল এখানে ক্লিক করুন। একবার ক্লিক করার পর যে একটি উইন্ডো আসলো সেখান থেকে আপনি স্ক্রেপ ইমেল আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে কিন্তু লক্ষ্য করুন অনেকগুলো আইডি চলে এসেছে। তো প্রিয় শিক্ষার্থী, এগুলো আপনি কপি করবেন। কপি করে যে কাজটি করবেন, আপনি কপি করার পর আপনি এখানে, আমি যদি একটু নোটপ্যাড নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে রাইট বাটন ক্লিক করে একটি নোটপ্যাড নিলাম এবং আপনি এখানে পেস্ট করবেন। লক্ষ্য করুন আমি এখানে সবগুলো আইডি কিন্তু এখানে পেস্ট করে ফেলেছি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এভাবে কিন্তু খুব সহজে কিন্তু আমরা এই যে টুলসটি রয়েছে সেই টুলসটি ব্যবহার করে আমরা আমাদের যে লিঙ্কগুলো রয়েছে সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত, শুধু জিমেইল নয় প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন জিমেইল, আপনি যদি এখানে yahoo@yahoo.com টাইপ করে যদি এন্টার প্রেস করেন তাহলে যতগুলো ইয়াহো আপনার আইডি রয়েছে সবগুলো দেখাবে। আপনি যদি এখানে @hotmail.com টাইপ করেন তাহলে হটমেইল যারা ব্যবহার করে তাদের আইডিগুলো এখানে দেখাবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি যারা ডাটা এন্ট্রি কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।